টিউবের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো একটি ভিডিও ভাইরাল হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে থাম্বনেল। আপনার ভিডিওটি যতই কোয়ালিটিফুল ও ইনফরমেটিভ হোক না কেন, সেটি কখনোই ভাইরাল হবে না যদি না আপনার থাম্বনেলটি অ্যাট্রাকটিভ ও প্রফেশনাল হয়। আপনি যত বেশি অ্যাট্রাকটিভ ও প্রফেশনাল থাম্বনেল আপনার ভিডিওতে দিতে পারবেন, মানুষ তত বেশি আপনার ভিডিওতে ক্লিক করবে ও আপনার ভিডিওটি তত বেশি ভাইরাল হবে। আর তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে মাত্র 2 থেকে 3টে স্টেপ ফলো করে একটি প্রফেশনাল ও অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আর দেরি না করে চলুন বন্ধুরা, শুরু করা যাক। থাম্বনেল তৈরি করার জন্য সর্বপ্রথম প্রয়োজন পড়বে একটি অ্যাপ, যার নাম পিক্সেল। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে আসুন প্লে স্টোরে। এখানে এসে সার্চ দিন পিক্সেল ল্যাব, দেন অ্যাপটি আপনারা ডাউনলোড করে নিন। আমি সাধারণত থাম্বনেলে ব্যাকগ্রাউন্ড ফ্রি ছবি ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে আপনার ছবিটি ব্যাকগ্রাউন্ড ফ্রি করবেন? এর জন্য চলে আসুন গুগলে। এখানে এসে সার্চ দিন pixellab.com। ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটি এখানে আপলোড করে দিন। গ্যালারি থেকে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটি আপলোড করে দিন। কিছুক্ষণ অপেক্ষা করলে ছবিটির ব্যাকগ্রাউন্ড ফ্রি কপি চলে আসবে, সেই ডাউনলোড করে নিন। থাম্বনেল তৈরি করার জন্য এবার আমাদের প্রয়োজন পড়বে কয়েকটি ফন্ট। এর জন্য চলে আসুন যে কোনো একটি ব্রাউজারে, সার্চ দিন লিপি ঘর। ওয়েবসাইটটিতে প্রবেশ করুন, দেন এখান থেকে ফ্রি ফন্টে চাপ দিন। এই পেজে আসার পর আপনারা কতগুলো চমৎকার বাংলা ফন্ট পেয়ে যাবেন। সেখান থেকে মন পছন্দগুলো ডাউনলোড করে নিন। এগুলো চাইলে আপনি আপনার থাম্বনেলে ফ্রিতে ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে আমার মন পছন্দ ফন্টগুলো ডাউনলোড করে নিচ্ছি। ফন্ট, ব্যাকগ্রাউন্ড ফ্রি ইমেজ ও পিক্সেল ল্যাব অ্যাপ ডাউনলোড করার পর প্রবেশ করুন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। দেন 3 ডট মেনুতে ক্লিক করে ইমেজ সাইজ সিলেক্ট করে দিন। এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দেব, যেহেতু আমরা থাম্বনেল বানাতে যাচ্ছি। দেন এই ব্যাকগ্রাউন্ডের কালার রেড করে দেব। এবার প্লাস আইকনে ক্লিক করে শেপ সিলেক্ট করব, দেন টিক আইকনে ক্লিক করব। এবার এই সাদা শেপটিকে লাল ব্যাকগ্রাউন্ডের উপর আমার মতো করে রেখে দিন। আবার প্লাস আইকনে ক্লিক করে শেপ সিলেক্ট করুন। শেপটির আকার একটু ছোট করে দিন, দেন শেপটির রং কালো করে দিন। এই শেপটিকে আমার মতো করে সাদা শেপটির উপর বসিয়ে দিন। এবার প্লাস আইকনে ক্লিক করুন, টেক্সটে চাপ দিন। দেন আপনি আপনার থাম্বনেলে যে লেখাগুলো লিখতে চান সেগুলো লিখে ফেলুন।
থাম্বনেইলে যে লেখাগুলো লিখতে চান সেগুলো লেখার পর ব্যাকগ্রাউন্ডের কালার অনুযায়ী এই লেখাগুলোর কালার সিলেক্ট করে দিন। দেন এই লেখাগুলোর ফন্ট সিলেক্ট করে দিন। লেখাগুলো লেখা হয়ে গেলে এবার এই লেখাগুলোকে ছোট বড় করে থাম্বনেইলটির সাথে অ্যাডজাস্ট করে দিন। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, গ্যালারিতে চাপ দেব। তারপর যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করেছিলাম সেই ছবিটি সিলেক্ট করে দেব। দেন ছবিটিকে ছোট বড় করে থাম্বনেইলের সাথে অ্যাডজাস্ট করে দেব। চাইলে এই ছবিটির সাথে স্ট্রোক অ্যাড করতে পারেন, এতে করে ছবিটি আরো উজ্জ্বল দেখাবে। তো বন্ধুরা, এবার চাইলে এই থাম্বনেইলটিকে আরো একটু সুন্দর করার জন্য এর সাথে কিছু শেপ অ্যাড করতে পারেন। এবার এই থাম্বনেইলটিকে সেভ করে নেব। সেভ করার জন্য সিম্পলি থ্রি ডট অপশানে ক্লিক করুন, এখান থেকে এক্সপোর্ট ইমেজে চাপ দিন। দেন এখান থেকে ইমেজ ফরম্যাট সিলেক্ট করে দিন পিএনজি ও কোয়ালিটি সিলেক্ট করে দিন আলট্রা। এবার সেভ টু গ্যালারিতে চাপ দিন। থাম্বনেইলটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।